সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি ময়মনসিংহ শশী লজ রাজবাড়িতে। এটি হচ্ছে ময়মনসিংহ ব্রিজ হতে 10 টাকা অটো ভাড়া টাউন হলের দিকে যেতে। আর এটি হচ্ছে ময়মনসিংহের একটি প্রাচীন নিদর্শন। আমি এখন ভিতরে ঢুকলাম। আমি এই শশী লজ নির্মাণের বিস্তারিত কাহিনীটি বলছি। মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরে শশী লজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। সুরম্য এ অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল। কিন্তু 1897 সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর 1905 খ্রিস্টাব্দ হতে 1911 খ্রিস্টাব্দের মধ্যে মহারাজ শশীকান্তের চেষ্টায় পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করা হয়। প্রায় 9 একর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদটির প্রবেশমুখে রয়েছে অর্ধাবৃত্তাকার খিলানাকৃতির প্রবেশ তোরণ ধরে প্রাসাদের দিকে যেতে চোখে পড়বে সবুজ ঘাসের বাগান, যেখানে অলঙ্কৃত মার্বেল পাথর দিয়ে তৈরি ঝর্ণার মাঝে রয়েছে একটি সুন্দর ভাস্কর্য। মূল মার্বেল পাথরের অলঙ্করণে তৈরি একটি চমৎকার ঝর্ণা, কাঠের মেঝে দ্বারা নির্মিত বলরুম, আলোকসজ্জার জন্য ঝুলানো ছিল বড় বড় ঝাড়বাতি। প্রাসাদটির দরজায় ও জানালায় ছিল রঙিন কাচের পাতের উপর অত্যন্ত চমৎকার অলঙ্করণ। অনন্য স্থাপত্যিক গঠনশৈলীর কারণে 1989 খ্রিস্টাব্দে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। আমার পিছনে যে দুটি অতি প্রাচীন বৃক্ষ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শশী লজের মেন গেটের দুই পাশে দুটি গাছ। এই দুটি গাছ এই শশী লজের অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন আমাদের এই শশী লজ রাজবাড়িটি দেখার জন্য। এটাতে ঢোকার এন্ট্রি ফি হলো 30 টাকা জন প্রতি। আর এটা সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রত্যেক দিনেই এটা খোলা থাকে। আজকে আমি পার্ট 1 দেখাইলাম এই শশী লজ রাজবাড়ির। পার্ট 2তে থাকবে। বর্তমানে এটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে আছে। এটার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের পুরনো আসবাবপত্র। ধন্যবাদ।